গুড মর্নিং। আজকে আমাদের আলোচনার বিষয় মূল্যবোধের বাহক হিসাবে শিক্ষকের আচরণ ও শ্রেণীকক্ষের পরিবেশ। শিক্ষক শুধুমাত্র শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নের জন্য নয়, তাদের নৈতিক, সামাজিক, মানসিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকের আচরণ এবং শ্রেণীকক্ষের সামগ্রিক পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ গঠনের একটি শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করে। শিক্ষার্থীরা শুধু বই থেকেই নয়, বরং শিক্ষক ও পরিবেশকে পর্যবেক্ষণ করে তারা মূল্যবোধ শেখে। শিক্ষকের একজন আদর্শ শিক্ষক হিসাবে তিনি শিক্ষকের মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন তা আমরা প্রথমে জানব। একজন শিক্ষকের গুণাবলীর মধ্যে সততা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ, সম্মান ও সৌজন্য এই গুণগুলো প্রাথমিকভাবে থাকা প্রয়োজন। তাহলে সততা মানে হচ্ছে একজন শিক্ষক বাক্যে এবং আচরণে তিনি সৎ হবেন। সময়ানুবর্তিতা, সময়ের গুরুত্ব তিনি ছাত্রদের বোঝাবেন এবং তা নিজের আচরণের মাধ্যমে তা সকলের কাছে তুলে ধরবেন। দায়িত্ববোধ, তার নিজের কর্তব্যের প্রতি, শিক্ষার্থীদের প্রতি এবং সর্বোপরি সমাজের প্রতি তিনি দায়িত্ববান হবেন। সম্মান প্রদর্শন, শিক্ষক শিক্ষার্থীদের বক্তব্য শুনবেন, বক্তব্য শুনবেন, গুরুত্ব দেবেন এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন যে অপরের ইচ্ছা, বিশ্বাস ও বক্তব্যকে সর্বদাই সম্মান জানানো উচিত। সমতা ও ন্যায়পরায়ণতা, ধর্ম, জাতি, লিঙ্গ, মেধার ভিত্তিতে তিনি কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ করবেন না। তিনি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও অন্তর্ভুক্তির মূল্যবোধ গড়ে তুলবেন। সম্মান ও যোগাযোগ, মনোযোগ সহকারে শিক্ষার্থীদের বক্তব্য শোনা ও তার যথাযথ উত্তর দানের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান, সহনশীলতা ও সঠিক যোগাযোগের শিক্ষা লাভ করা সম্ভব। উৎসাহ ও অনুপ্রেরণা, শিক্ষার্থীদের প্রচেষ্টার প্রশংসা করলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে, অধ্যবসায়েও ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। শৃঙ্খলা ও দায়িত্ববোধ, ভয় প্রদর্শনের পরিবর্তে বোঝানোর মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখলে শিক্ষার্থীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মূল্যবোধের বাহক হিসাবে শ্রেণীকক্ষের পরিবেশ। শ্রেণীকক্ষের পরিবেশ বলতে মানসিক, সামাজিক, ভৌতিক পরিবেশকে বোঝায়। ইতিবাচক পরিবেশ শিক্ষার পাশাপাশি মূল্যবোধ গঠনে সহায়ক। প্রথমে শ্রেণীকক্ষের পরিবেশের প্রথম পয়েন্ট হলো গণতান্ত্রিক পরিবেশ। এই শ্রেণীকক্ষের পরিবেশ হবে গণতান্ত্রিক, অর্থাৎ শিক্ষক একা কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন না। তিনি শিক্ষার্থীদের কথা শুনবেন এবং কথা শুনে আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী উভয়ে আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এই যে শ্রেণীকক্ষ পরিচালনা হবে সেই যে শ্রেণীকক্ষ সেটা হলো গণতান্ত্রিক শ্রেণীকক্ষ এবং এই শ্রেণীকক্ষের যে পরিবেশ সেটা হলো গণতান্ত্রিক পরিবেশ। সহযোগিতা ও দলগত কার্যক্রম ও যৌথ শিক্ষার মাধ্যমে সহমর্মিতা, ভাগাভাগি ও পারস্পরিক সম্মানের চর্চা হয়। তার ফলে তারা একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করার যে মানসিকতা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়। নিরাপদ ও অন্তর্ভুক্তির পরিবেশ শ্রেণীকক্ষের গ্রহণযোগ্যতা ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। অর্থাৎ যে শ্রেণীকক্ষ ভয় মুক্ত হবে সেখানে শিক্ষার্থীরা তাদের মতামতকে প্রকাশ করতে পারবে যথাযথভাবে এবং সেখানে তাদের মূল্যবোধ গঠনে বা বিকাশে খুব
বিশেষভাবে সহায়তা করবে সেই ধরনের শ্রেণীকক্ষ। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ। পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছানো শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা দায়িত্ববোধ শেখায়। ইতিবাচক সম্পর্ক। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক ইতিবাচক হবে, অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষক শিক্ষার্থীর কথা শুনবে এবং শিক্ষার্থীরাও শিক্ষকের কথা শুনবে। এই যে সম্পর্ক, একে অপরের বোঝাপড়া, এইটা হচ্ছে ইতিবাচক হবে, অর্থাৎ এখানে হ্যাঁবাচক হবে। এখানে কেউ কারো কথা শুনবো না এই রকম বিষয়টা থাকবে না। তাহলে এই ধরনের শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনে বিশেষভাবে সহায়তা করে। পরিশেষে বলা যায় যে শিক্ষকের আচরণ ও শ্রেণীকক্ষের পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষকের প্রতিটি আচরণ ও শ্রেণীকক্ষের পরিবেশ শিক্ষার্থীদের চরিত্র গঠনে নীরবে প্রভাব ফেলে। তাই শিক্ষকের উচিত সচেতনভাবে ইতিবাচক পরিবেশ তৈরি করা। ধন্যবাদ।